শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো, ঘুম থেকে উঠেই টুকটাক কিছু কাজ করেছি, চা খেয়েছি, তারপরে রান্না করতে চলে আসলাম। আর এখন দেখো রোদ্দুরটা হালকা হালকা আবছা আবছা আছে, তো এরপরে টানা রোদ্দুর কিন্তু হয়ে যাবে। তো আগে এই যে বাটনাটা করে নিচ্ছি, ওদিকে আমি বাছা কোটাটা করে নিয়েছি, রান্নাটা সারবো। অনেকটা তাড়াহুড়োয় আছি, তো রান্নাটা করতে গেলে না উনুনে একটু তো সময় নিয়ে আসতে হয়, তা না হয় এই যে ভিজে উনুন জ্বালতে কিন্তু প্রচুর কষ্ট। তো ওদিকটায় বড় কড়া বসিয়েছি আর এদিকটায় চাটুই বসিয়েছি মাছগুলো ভাজবো বলে। আমাদের এখানে কিন্তু 6টা-7টার মধ্যে সমস্ত মাছ এলা চলে আসে, আর মোটামুটি বলতে পারো 8টা সাড়ে 8টার মধ্যে মাছ বিক্রি হয়ে যায়। তো সকালবেলা একদম তাজা ফ্রেশ মাছটা পাওয়া যায়, আর অনেক সুন্দরভাবে বাছা কোটা করে সকালই কিন্তু রান্না করা যায়। কারণ কি বলতো, গ্রামের মানুষ রান্না খাওয়া কিন্তু অনেক তাড়াতাড়ি করে, আর বলতে পারো 12টার মধ্যে এখানে সবার রান্না বান্না সব কিছু কমপ্লিট, 1টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়েও পড়ে, এরকম একটা। তো যাই হোক, আমার একটু দেরি হয়, কিন্তু আমার আশেপাশে যে সকল মানুষ আছে সকলে অনেক তাড়াতাড়ি রান্না টান্না করে ফেলে। তো দেখো সুন্দর করে এখন পেঁয়াজ আদা রসুন বাটা এটা সুন্দর করে ভাজা ভাজা করছি। উনুনটা একটু ভিজে তো ওই কারণে আস্তে আস্তে জ্বলছে। তারপরে দিচ্ছি নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল সেটাই দিলাম। আর এর মধ্যে পরে আমি 1-2 শুকনো লঙ্কা ছিঁড়ে দেব, কারণ কাশ্মীরি লঙ্কাতে শুধু কালার হয়, এটাতে কিন্তু একদম ঝাল হয় না। তো সুন্দর করে এই যে ঝিঙে আলুটা কষিয়ে নিচ্ছি। সকাল সকাল বাড়ির সামনে মাছ সবজিওয়ালা আসলে মনটা যে এত ভালো লাগে কি বলবো। তো দেখো সামান্য একটু কষানো পানি দিয়েছি, যেহেতু এটা থেকে অনেকটা পরিমাণেই কষানো পানি বার হবে ওই কারণে আর কি। তো মাছগুলো একটু উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছে, আর একটু বেশিক্ষণ ধরেই ভাজবো। তো যেহেতু হাজব্যান্ড খাবে আবার, ওই কারণে মাছটা একটু কড়া করেই ভাজবো। তো এখন বেশ উনুনটা সুন্দর জ্বলছে, আর কাঠকুটোগুলো আমি ছাদে দিয়ে এসেছিলাম, একটুখানি রোদ খাইয়ে নিয়ে এসেছি। আবার দেখি কিছুটা কাঠকুটো ছাদে দিয়ে আসতেও হবে। আর এদিকে এখন সবজিটা সুন্দর কষিয়ে নিয়েছি, একদম ঝোলটা মরে এসছে, কষিয়ে ঝোলটা অ্যাড করে দিলাম। আর মাছগুলো তুলে একটু জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তো সকাল সকাল রান্না হয়ে গেলে মনটা কিন্তু একদম ভালো হয়ে যায়, সারা দিনের কাজ করতে কোনো রকম কষ্টই হয় না। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রাতের কাজে কতটা বরকত থাকে। রাতের কাজগুলো করে রাখতে পারলে সকালের দিনটা কিন্তু অনেক ভালো যায়, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এদিকে পেঁয়াজ আদা রসুন বাটাটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, আর তারপরে এর মধ্যে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো। আগে এই যে কেটে রাখা শাকগুলো তুলে দিচ্ছে, এগুলো কী শাক জানো তো? কুলফি শাক। অনেকে আবার কুলেখাড়া শাকও বলে, আমরা বেশিরভাগ কুলফি শাকই বলি। এই শাকটা খেলে গায়ে অনেক রক্ত বাড়ে, তো যার কারণে এটা আমি যখনই দেখি না কেন সবজিওয়ালার কাছে নিয়ে নিই। আজ 2 আটি নিয়েছি, এটা অন্য একদিন রাঁধবো 1 আটি, আর আজ 1 আটি রাঁধলাম। তো যাই হোক, এটা খেতেও ভালো লাগে। এটা হালকা একটু তিতকুড়ি টাইপের হয়, তবে বেশ ভালো লাগে একটু ঝোলঝোল করলে। যতটা চেষ্টা করি এতে মশলা একটু কম দেওয়ারই, পাতলা পাতলা ঝোল করি ওই শাকটা। আর এদিকে সবজিটা এখন নামিয়ে নিলাম কড়া থেকে, আর শাকটা হয়ে গেলে তারপরে আরেকটা বাটির মধ্যে নামিয়ে ঘরে নিয়ে যাব। রান্না হয়ে গেলে সাথে সাথে পাত্রে আজুর করে নিতে পারলে কিন্তু একদমই আর কালিকুলি ঘরে ওঠে না। উনানের রান্না জিনিস তো ঘরে তোলা যায়ই না, একদম চারিদিকে কালি হয়ে যায়। রান্না বান্না শেষ করলাম, ভাত উপর দিয়েছি, আর তারপরে দেখো যত বাসি বাসনপত্র আছে নিয়ে কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি। সকাল সকাল সুন্দর রোদ্দুর দেখলে একদম পুরো মন প্রাণ জুড়িয়ে যায়, কারণ জামাকাপড় কাচার থাকে প্রত্যেক দিন অনেকটা করে, রোদ না থাকলে একদমই ভালো লাগে না। ভিজে জামাকাপড় সাথে সাথে ঘর ভর্তি থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, হাঁড়িটা মেজে নিলাম, হাঁড়ির ধারে একটু কালি উঠে থাকে, তো ওগুলো একটু ডলে ডলেই মাজতে হয়। আর তারপরে প্রত্যেকটা বাসন সুন্দর করে মেজে নিচ্ছি। সকালবেলা চা খাওয়া হয়েছিল, ওই মগটার মধ্যে চা ঢালি, তো ওটাই আর কি ধুতে বাকি ছিল, ওটাও মেজে নিচ্ছে। আর দেখো পুকুরে কিন্তু ভরপুর পানি ঢলঢল করছে। তো যাই হোক, ওপর পর্যন্ত পানি উঠে গেছে, এখানে কাচা ধোয়া করতে একটু তো কষ্ট হচ্ছে, তবে পুরো চাতালটায় কিন্তু পানি নেই, একটুখানি ওপরের দিকে একদম শুকনো আছে, ওইটুখানি জায়গায় কাচা ধোয়াটা করা যাচ্ছে। কি জানো তো, সব পরিস্থিতিতে সব জায়গায় মানিয়ে নিতে পারলেই কিন্তু সংসারটা অনেক সুন্দর হয়। তো এই বর্ষাকালভর তোমরা সকলেই জানো আমার বাড়িতে কতটা কষ্ট, তারপরেও এরকম মানিয়ে গুছিয়ে নেই বলে কিন্তু এখানে থাকার মজাই আলাদা।
তো খারাপ ভালো সব কিছু মিলিয়ে থাকতে পারলে জায়গাটার মজা কিন্তু বোঝা যায়। আমার একদমই ভালো লাগে না শহরের রাস্তার ধারের জায়গা। আমার হাজব্যান্ডের তো অনেক ইচ্ছে রাস্তার ধারে চলে যাবে বলে, কিন্তু আমার একদমই ভালো লাগে না এই বাড়ি পুকুর ছেড়ে এখান থেকে চলে যায়। কারণ পরিবেশটাই এমন এখানকার, এখানে যেই আসবে তারই অনেক ভালো লাগবে। পুরো নিস্তব্ধ পরিবেশ, খুব সুন্দর সুনসান এলাকা, আর তার সঙ্গে কিন্তু মানুষের এখানে প্রচুর মিল আছে। তো বাসন কটা মেজে তুলে তারপরে উপর করে নিলাম, আর তারপরে চলে এসেছি এখন এই যে বাসি বিছান কাঁথা তুলতে। তো এই পেপারটা খাটে বিছিয়ে রাখি, বলা যায় না বাচ্চা কাচ্চা হিসু করে কি, তার উপরে একটা কাঁথা বিছিয়ে রাখি, এইভাবে এখন বিছনা করে রাখি। তবে আমার এই যে তোষকের জন্য পেপার কিনে আনা রয়েছে, মোটা একটা সুন্দর পেপার, যেটা কিন্তু কভারের মতো পরিয়ে দেওয়া যায়। ওই পেপারটা পরিয়ে দিলে তখন আর ওই যে পেপারটা আর খাটে পাতা লাগবে না। তো আমি ভাবছি পেপার দিলেও কি জানো তো, তোষকটা একদম পুরো ঢেকে যাবে, এত বড় পেপার। আর পেপারটা এমনই যে কভারের মতো একদম ঢুকিয়ে তারপরে রাখতে হবে। তো ওতে করে কি হবে, এই যে বিছনার চাদরটা কিন্তু এরকম ঠিকঠাক টাইটভাবে বসে থাকবে না। পেপারের ওপর বিছনার চাদর কখনোই ভালোভাবে টনটনে থাকে না, ওই কারণে আর কি ওই যে পেপারের কভারটা লাগাচ্ছি না। তো যাই হোক, দেখো সুন্দর করে খাটটা গুছিয়ে নিলাম। এখন এই যে জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে বাচ্চাদের, এগুলো গুছিয়ে নেব। যেগুলো আর কি নতুন সেগুলো শোকেজে রাখবো, আর পুরোনোগুলো ক্যাবিনেটটার মধ্যে রাখবো। এখানটায় একটু বেশি ভালো জামা কাপড়গুলো আমি রাখি ক্যাবিনেটে, যেগুলো কম প্রয়োজন পড়ে। তো এরকম ফুল প্যান্ট এগুলো তো এখন খুব একটা বেশি লাগে না, যখন দেখা যাচ্ছে বৃষ্টি হয় তখন ফুল প্যান্টগুলো পরাই, তো ক্যাবিনেটের মধ্যেই রাখি, যাতে করে দরকারের সময় কিন্তু আমার খুঁজে পেতে একদমই অসুবিধা না হয়। তো এরকমভাবে একটু ভাগ ভাগ করে পাট পাট করে রাখি। বাচ্চা কাচ্চার জামা কাপড় তো ছোটোখাটো জামা কাপড় যেখানে উল্টো পাল্টো জায়গায় রাখা হবে একেবারে খুঁজে না পেলে আর পাওয়াই যায় না। তো সেই আর কি, যাই হোক শোকেজের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর আজ আমি সমস্ত ঘরের বালিশ কাঁথা কম্বল সব রোদ্রে নিয়ে যাব। আমার বেশ ভালো লাগে 2-4 দিন বাদে বাদে একটু রোদ্রে দেবো, বেশ সুন্দর থাকবে। আর দেখবে বালিশে কিন্তু একটা স্যাঁতস্যাঁতে গন্ধ আসে যখন প্রচুর বৃষ্টি হয় 2-3 দিন যাবৎ, আর তারপরে রোদ্রে না দেওয়া হয় তখন আর কি। তো সেই কারণে বালিশ কাঁথা এরকম আমি 2-3 দিন অন্তর অন্তর কিন্তু তুলে রোদ্রে দিই। সবসময় হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, চেয়ার নিয়ে এসেছি, চেয়ারে করেই দেবো। আমার ভুল হয়ে গেছে, একটা হাতল চেয়ার আনলে কিন্তু এগুলো আরও সুন্দর পাতিয়ে দিতে পারতাম। তো যাই হোক, তারপরে এখন এসেছি অনেকগুলো জামা কাপড় কাচা ধোয়া করে নিয়ে এগুলো এখন সুন্দর করে মেলে দেব। তো জামা কাপড়গুলোর আমি নিচেই ওই যে পুকুর পাড় থেকেই কাচা ধোয়া করে এনেছি, তোমাদের সঙ্গে সেটা আর দেখানো হলো না, পুকুরে অনেক লোকজন ছিল তো সেই কারণে। আর আজকে শুধু আকাশটা দেখো, যেমন সুন্দর পরিষ্কার আর তেমন টনটনে রোদ্দুর। তবে এটা বেশিক্ষণের জন্য না, আবারও বৃষ্টি নামছে বলে। উনুন পাড়টা বৃষ্টি হলে প্রচুর ভয় লাগে, একদম কাদা কাদা হয়ে যায়, আর সেখানে পরের দিন রান্না করতে আরও বেশি অসুবিধা ফেস করতে হয়। তো যাই হোক, জামা কাপড়গুলো মেললাম, এগুলো আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি। আর কত সুন্দর লাগছে দেখো এখন আকাশটা, চারিদিকে সবুজ গাছে ভরা, আর তার সঙ্গে সুন্দর আকাশ। নিচের কাজ তো সেরকমভাবে কিছু করা হলো না, অর্ধেকটা করে ওপরে গেলাম, কাঁচা ধোয়া করলাম, তারপরে আবার এসছি ঘরে। এখন ঘরের কাজগুলো পুরোপুরি সারবো। তো আজকে পুরো ঘর বাড়ি একদম সাফসাফাই পরিষ্কার করব। তো সেই কারণে আর কি খাটের তলা টলা এমনিতে সেরকম নোংরা নেই, তারপরও প্রত্যেক দিন এই হাতে একটু ঝাড় দিয়ে নিই। ওই যে দুটো একটা পেপার হাওয়া হলেই কিন্তু খাটের তলায় ঢুকে যায়। তো ঘরটাকে ঝাড়ু দেব, তারপরে বাইরে পরিষ্কার করব, ওই ঘর পরিষ্কার করে গুছিয়ে তারপরে আমি একেবারে মুছে নেব ঘর বাড়ি। তো আজকে আর সন্ধ্যায় মুছবো না, সন্ধ্যায় একটু বাজারে যাওয়ার আছে, সন্ধ্যায় কি বিকালবেলা একটু বাজারে যাব। আমার কিছু অনলাইনের কাজ আছে, সেগুলো সারতে সারতে বেশ লেট হয়ে যাবে, ওই কারণে আজকে আর সন্ধ্যায় মুছবো না, এখন একেবারে ঘরবাড়ি গুছিয়ে মুছে ফেলবো। প্রত্যেক দিন সন্ধ্যায় মুছলে না আমার অনেকটা উপকার হয়। কারণ কি বলতো, এই দিনের বেলাটা প্রচুর কাজের চাপ থাকে, প্রেশার থাকে। সকাল সকাল মেয়েকে গুছিয়ে গা ধুয়ে খাইয়ে স্কুলে নিয়ে যাওয়া, আবার তার সঙ্গে রান্না করা, আর নিজের কাজ তো আছেই, নিজের পরিপাটি করারও সময় থাকে না, দুটো একটা দিন এরকম হয়ে যায়। আমি যখন আমার মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাই 11টা 11:30টার সময়, তখন আর না মাথা আঁচড়ানোরও সেই সময়টা আর পাই না, সকালবেলা এতটা প্রেশার থাকে। তো সব কিছু সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। এখন থেকে ভেবেই নিয়েছি রাতে অনেকটা কাজ এগিয়ে রাখবো, যাতে করে সকালে প্রেশারটা না থাকে। তো বাচ্চা কাচ্চা স্কুলে গেলে তারপরে খাওয়া দাওয়া করার একটা কিন্তু সময় মেনটেন করে চলতেই হয়।
যাদের বাড়িতে ছোট বাচ্চা নেই তবুও নিজেরা একরকম, কিন্তু ছোট বাচ্চা থাকলে কিন্তু নিজেদেরকেও অনেক কিছু পরিবর্তন করতে হয়। তো যাই হোক, প্রত্যেক দিন আমার যে সকল বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই পুজোর সময় অবশ্যই কে কী কেনাকাটা করেছো আমাকে জানিও, কারণ অনেক বন্ধুরা বলছো পুজো বলে আমি তোমার ভিডিও দেখতে পারছি না। আর সত্যি না, একটু ভিউজটা এখন ডাউনই আছে, যেহেতু এখন পুজো অনেক বন্ধুরা ভিডিওটা দেখতে পারছো না, তো সেই কারণে আর কি। তো যাই হোক, দেখো এদিকে ঘরটারগুলো একদম গুছিয়ে ফ্রেশ করে নিচ্ছি, তারপরে মুছে টুছে একদম ঝকঝকে করে নেব। প্রতিনিয়ত প্রত্যেক দিনের কাজ যদি করা হয় না, তাহলে কিন্তু পরের দিনের কাজ অনেকটাই কম থাকে। একদিন যদি আমরা জামা কাপড় ভাঁজ না করে আরেক দিনের জন্য রাখি, তখন কিন্তু আরও পরের দিন বেশি জমা হবে, কাজগুলো করতেও যেমন কষ্ট হবে, আর ঠিক একটা এনার্জি ভাবটাই কিন্তু থাকবে না। প্রত্যেক দিন যে সকল বোনেরা আমাকে কমেন্ট করো তুমি এত এনার্জি কোথা থেকে পাও, তাদেরকে বলি আমি না সময়ের কাজটা সময়ে করে রাখি বলে কিন্তু কাজ করার প্রতি আগ্রহটা বেশি জন্মায়, আর একদমই কষ্ট বলে মনে হয় না। যাই হোক, এখন ঘরটা মুছে নিচ্ছি। এর আগে কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু সেটা আর তোমাদেরকে দেখানো হলো না, ভিডিও এমনিতেও একটু লং হয়ে যাবে। তো সেই আর কি, রাতের বেলা আমি ওই যে অনেকগুলো কাজ আছে আগের দিন করে রাখবো, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই আর কি, দেখো আমার মেঝেটা কেমন একটা ছোপ ছোপ দাগ হয়ে গেছে, সাদা মেঝে বলতেই মনে হয় এমন হয়ে যায়। একটা কার্পেট বিছিয়ে নেব ভাবছি অনেক দিন থেকে, সেটা আর হয়ে ওঠে না। সব কিছু না ভাবলেই কিন্তু হয় না, মধ্যবিত্ত ঘরে একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। তো যাই হোক, এই ঘরের মেঝেটার জায়গা অনেক পরিমাণে কম, তো এ ঘরটা মুছতে একদমই সময় লাগবে না। আর এমনিতেও দেখবে যখন মেঝেগুলো মুছতে মুছতে না একদম তেলা হয়ে যায়, তখন গিয়ে কিন্তু একদমই আর কষ্ট হয় না, আর অনেক তাড়াতাড়ি মোছা হয়ে যায়। মপ দিয়ে আমি মুছতেই পারতাম, তবে মপের মোছা আর কাপড়ের মোছার ভিতরে তফাৎ কিন্তু প্রচুর আছে। আমি হাত দিয়ে মুছতেই বেশি ভালোবাসি। বিশেষ করে ঘরবাড়িগুলোর মেঝে প্রচুর তেলা, মুছতে কিন্তু একদমই সময় লাগে না, টান দিলেই মোছা হয়ে যায়। তো ঘরবাড়ি মোছার সময় হয় উলের কাপড় নিতে হয়, আর তা নয় একটু তেলা গেঞ্জির কাপড় নিলে কিন্তু হয়ে যায়। তো আমি এই যে গেঞ্জির কাপড় দিয়ে মুছছি, যার কারণে আরও বেশি সুন্দর মোছা যায়। আর এমনি যদি সুতির কাপড় নেওয়া হয় অনেক বেশি শুকনো শুকনো হয় মোছা, কিন্তু একটু কিন্তু মুছতে কষ্ট হয়। তো যাই হোক, বারান্দাটা প্রচুর লম্বা, তারপরে অসুবিধা নেই, সুন্দর করে মুছে নেব। আর দেখো এই ডাইনিং টেবিলের নিচেই কিভাবে ঢুকে মুছতে হয়। ডাইনিং টেবিলটা আছে, দেখতে হয়তো ভালো লাগে কিন্তু কোনো কাজে আসে না, একদম এক কোনো রকম পড়েই থাকে। তবে ওই যে দেখতে ভালো লাগে বলে কিন্তু বার করতে পারি না। একটা সময় ডাইনিং টেবিলের এত ইচ্ছে ছিল, শখ ছিল, তো তাড়াহুড়ো করে আমি ওটাই কিনেছিলাম। একটু যদি বেশি দিন দেরি করতাম হয়তো আরও ভালো জিনিসটা পেতাম। বলে না সবুরের ফল মিঠা হয়, তো সেই আর কি, সেই জিনিসটা এখন আমি বুঝি। যে কোনো জিনিস দেরি করে রয়ে সয়ে নিলে কিন্তু ভালোটাই হয় কপালে। তো যাই হোক, পুরো বারান্দাটা সুন্দর করে মুছে নিয়েছি। এখন যাব রান্নাঘরে, রান্নাঘরটা লেপে দেব। তো এই রান্নাঘরে রান্না করা হয়েছে, কি বাজে অবস্থা হয়ে যায় একবার রান্না করলে, তখন কিন্তু একটু ঠিকঠাক করে লেপে মুছে রাখলে দেখতেও ভালো লাগে। আজকে যে এত সকাল সকাল আমার কাজ হয়ে যাচ্ছে আমি নিজেই অবাক, এত এনার্জি একটা ভাব আছে শরীরের মধ্যে যে কাজগুলো করতে কোনো রকম কষ্টই হচ্ছে না। তো চলো, এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার সাথে ছিলে, আমার পাশে আছো, প্রত্যেকে আমাকে এত এত ভালোবাসা দাও। তাদের কাছে প্রচুর রিকোয়েস্ট থাকলো, প্লিজ একটা করে লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক প্রচুর উৎসাহ যোগায় আমার পরের ভিডিও তৈরিতে। আর দেখো এখন সুন্দর করে কাঠকুটোগুলো এই যে নিয়ে নিচ্ছি, আর এগুলো গিয়ে ওপরে মেলবো। তো প্রত্যেক দিন একটু কাঠটা না শুকিয়ে নিতে পারলে পরের দিন কিন্তু রান্না করতে অনেক অসুবিধা হয়। আর ভেবেই নিয়েছি এবার থেকে সকাল সকাল রান্না করব, তাহলে আমার মেয়ের স্কুলে গিয়ে বসে থাকতে আমার আর অসুবিধা হবে না। তো সেই কারণে কাঠকুটোগুলো আজকে শুকিয়ে রাখছি, কাল সকালে রান্না করব, কোনো রকম কিন্তু অসুবিধাই হবে না। বেশ টানা রোদ্দুর 1-2 ঘন্টা দিয়ে রাখলেই শুকিয়ে যাবে, কাল আমি এগুলো দিয়ে সুন্দর রান্না করে নিতে পারবো। আজকে ভাবছি আমার ঘরের সানসেটটা প্রচুর নোংরা হয়েছে, ওটা মুছে একদম পরিষ্কার করে ফেলবো। দুঃখের বিষয় আমি তো সানসেটে উঠতে পারি না, অনেকখানি উঁচু, আর তা বাদেও একদম সরু সানসেট, তো উঠে মোছাটাই কষ্টকর ব্যাপার। তো দেখা যাক কি করি। তো সন্ধ্যাবেলায় পরিষ্কার করব। এখন মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম, গাটা ধুয়ে তারপরে কিন্তু প্রচুর কাজ থাকে, সেগুলো করে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলা।
এখন এই যে সানসেটের ওপর থেকে সমস্ত জিনিস নামিয়ে নিয়েছি। এগুলো আমি নামিয়েছি আর সিমরানকে তুলে দিয়েছি, যেহেতু ফ্রিজের ওপরে পা দিয়ে উঠতে পারে, উঠেছে। আর তারপরে প্রত্যেকটা জিনিস আমাকে এখন সুন্দর করে মুছে মুছে দিচ্ছিল। তো আমার যে ট্রলি ব্যাগটা ছিল সেটা তো আর নামানো হয়নি। ট্রলি ব্যাগটাকে সুন্দর করে ভিজে কাপড় দিয়ে মুছে তারপরে আবার একটা সুন্দর কাপড় দিয়ে ঢাকা দিলাম। আর এই যে পাখাটা কি নোংরা যে ছিল না, এখন সুন্দর করে মুছেও নিয়েছি। আর ওদিকে সিমরান কাপড় ভিজে ভিজে ওপরটা মুছে দিচ্ছিল। দেখতে যতটাও পরিষ্কার লাগছে না, এতটাও কিন্তু ছিল না, প্রচুর ধুলো ছিল। আর দেখবে জিনিসপত্রের ধুলো পড়লে বিশেষ করে ঘরের জিনিসপত্র কতটা বাজে লাগে। চলো এবার গুছিয়ে তোমাদের সঙ্গে আসছি। দেখো এই কাজগুলো কিন্তু করে নিলাম, আর গুছানোর পরে কতটা সুন্দর লাগছে। রাতের কাজের মধ্যে লুকিয়ে থাকে প্রচুর বরকত সংসারে, আর চেষ্টা করলাম ওই কারণে রাতেই কাজগুলো করে রাখতে। তো হাজব্যান্ড একটু চপ নিয়ে এসেছিল। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে মোচার চপ, আর তার সঙ্গে এই যে ভেজিটেবল চপটা যে এত ভালো লাগে কি বলবো। বেশ অনেক দিন ডায়েটে ছিলাম, কোনো কিছু ভাজা টাজা সেরকম খেতাম না। ইদানিং এই যে 1 সপ্তাহ হলো একটুখানি ছাড় দিচ্ছে এখন। কি জানো তো, মাঝে মধ্যে না শত চেষ্টা করলেও ইচ্ছা হয় একটু ভালো মন্দ খাই। তো দেখো এদিকে ঈশা আমি খাচ্ছিলাম, আর এটা ছিল মোচার চপ, খুব একটা বেশি ভালো ছিল না, আগের ভেজিটেবল চপটাই বেশি ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আগের দিন রাতে এই যে কাজগুলো গুছিয়ে নিলাম বলে আমার পরের দিনের কাজগুলো অনেক সহজ হবে। দুপুরবেলা তোড়ঝাপের মধ্যে ওই যে সানসেট পরিষ্কার করা, মোছা, এটা করা ওটা করা একদমই হয়ে উঠতো না। আর এদিকে দেখো ঈশা কতটা ভালোবাসে তার দিদিকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।